السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আগের থেকে একটু ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থ করে দেন। আমিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ কেমন আছে? রব্বুল আলমিনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আবারও ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ। যারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের লাস্ট ক্লাসে যে পড়াগুলো দেওয়া ছিল সেগুলো যেন কি কি ছিল প্রিয় ভাইবান? সূরা ফাতিহা অর্থ সহ মুখস্থ, আর আরেকটি 29টি হরফ মুখস্থ, হ্যাঁ, আর সূরা একটা কি ছিল? ফাতিহা সূরা ফাতিহাটা অর্থসহ মুখস্থ করতে পেরেছিলেন কে কে? একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। আচ্ছা, তিনজন ভাইয়ের হাত দেখতে পাচ্ছি। এই তিনজন ভাইয়ের থেকে আমরা সূরা ফাতিহাটা একটু শুনি। এমডি আরিফ মোমিন ভাই একটু আমাদেরকে সবার প্রথমে শোনান প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ। অর্থটা বলতে পারেন ভাইজান? সকল প্রশংসা আল্লাহ সমূহে প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় ও পরম জগৎসমূহের দয়ালু। প্রতিপালক আল্লাহরই, জগৎসমূহের কর্মফল দিবসের মালিক। আমরা আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, আল্লাহর পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাদের সমূহে ক্রোধ নিষ্পত্তি হয় পথভ্রষ্টর জন্য। আচ্ছা, অর্থটা কিছু কিছু জায়গায় ভুল হয়েছে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শোনানোর জন্য পড়াটা। আর সূরা ফাতিহাটা উচ্চারণ আরেকটু সংশোধন করতে হবে শুনে শুনে। দেখুন আমি একবার বলছি, বলেন। আমি একবার সূরা ফাতিহার সঠিক উচ্চারণ সহ বলে দিচ্ছি, সবাই খেয়াল করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহার অর্থটা আমি একবার বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আচ্ছা, এ পর্যায়ে যারা হ্যান্ড রেজ করেছিলেন অর্থ সহ সূরা ফাতিহাটা শিখেছিলেন তারা একটু আবার হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, এ পর্যায়ে আমরা শুনবো নিহাল তানভীর আলী ভাইয়ের কাছ থেকে। নিহাল তানভীর আলী ভাই। আচ্ছা, তারপরে কুতুবউদ্দিন খান ভাই শুনান। জি। সূরা ফাতিহাটি অর্থ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, অর্থটা বলেন ভাইজান। এবারে বাংলাটা বলছি। সূরা ফাতিহা যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। তোমার একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সে সমস্ত লোকের পথ না যাদের তুমি
আমাদেরকে নিয়ামত সরল দান সঠিক করেছ, পথ দেখাও, এই আয়াতটা তাদের বুঝতে পদ পারতেছি। নয়। জি বলুন। মাঝখানে একটা বাক্য বাদ গেছে, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। যাদেরকে আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ, তাদের পদ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। অর্থটা উচ্চারণে একটু কিছু ভুল জি, ছিল। সূরা ফাতিহার কোন বলুন উচ্চারণটা কোনখানে? জি, একটু উচ্চারণটা একটু আমার সাথে প্র্যাকটিস করুন ভাইজান। বলুন, আউযু বিল্লাহি জি বলুন। মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে উচ্চারণটা সাইতানির এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সাইতানির বলা যাবে না, বলতে হবে শাইতানির শ শ এরকম, শাইতানির শাইতানির রাজিম। রাজিম। আবার শাইতানির রাজিম। আউযু বিসমিল্লাহির বিল্লাহি মিনাশ রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। জি, ছোটবেলার থেকে সূরা ফাতিহা মুখস্থ আছে তো বাংলা বই দেখে, ওই জন্য সংশোধন হচ্ছে না। জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। এ পর্যায়ে জাযাকাল্লাহ খাইরান। আকাশ খান ভাই আমাদেরকে একটু শোনান পড়াটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলুন। জি, কোনটা বলবো? সূরা ফাতিহা প্রথমে সঠিক উচ্চারণ সহ তিলাওয়াত করে শোনান, পরে অর্থ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীম
أنعمت عليهم غير المغضوب ولا الضالين غير المغضوب عليهم غير المغضوب عليهم عليهم ولا الضالين ولا الضالين উচ্চারণটা এরকম হবে ওয়ালা الضالين ولا الضالين আমিন آمين ঠিক আছে উচ্চারণ আরেকটু ঠিক করতে হবে তার জন্য যারা রিপোর্ট করেছেন জি আপনারা জি জি একটু শুনে শুনে জি গ্রুপে রেকর্ডটা দেওয়া আছে রেকর্ডটা আরো কয়েকবার শুনে উচ্চারণটা পারফেক্ট করে নেবেন ইনশাআল্লাহ জি আর বিশেষ করে দোয়াদের উচ্চারণটা ওয়ালা দলিন এরকম বলা যাবে না একটু জোরে করে ওয়ালা দলিন দলিন ولا الضالين হ্যাঁ তারপরে গাইরিল বলা যাবে না বলতে হবে গায়রিল মাগদুবি غير المغضوب মাগদুবি غير المغضوب আলাইহিম عليهم আইন গলার ভিতর মধ্যে আলাইহিম عليهم ওয়ালা দলিন ولا الضالين আমিন آمين আচ্ছা এবার বাকি ভাইদের পরে আবার আমাদের পরবর্তী ক্লাসে শুনতে হবে কেননা অর্থটা বলবো জি হ্যাঁ হ্যাঁ অর্থটা বলেন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিত্যন্ত মেহেরবান এবং দয়ালু, যিনি বিচার দিনের মালিক, যিনি আমরা একমাত্র তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সেই সমস্ত লোকের পথ দেখাও যাদের তুমি তোমার নিয়ামত দান করেছো, সেই সমস্ত লোকের পথ দেখিও না যাদের তুমি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। রাইট মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আরেক ভাই আজকে পড়ায় না আসলে শিখেনি আবার প্রায় পড়ায় শিখেছেন কিন্তু তাদের পড়াটা শোনা বাকি তাদের পড়াগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার শুনবো আর সূরা ফাতিহা অর্থ সহ এবং সহি উচ্চারণ সহ এটা আবারও থাকবে কারণ এখনো অনেকেরই উচ্চারণটা সহি করা বাকি বিশেষ করে যে কজনের পড়া শুনলাম প্রত্যেকেরই উচ্চারণে এখনো একটু দুর্বলতা রয়ে গেছে আর যারা এখনো পড়া শোনানো বাকি তাদেরটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুনবো এই সূরা ফাতিহাটাই আবার থাকবে সূরার দিক থেকে আর হচ্ছে এ পর্যায়ে আমরা এখন একটু লেকচার শিটে চলে যাব আমাদের লেকচার শিট দেখি লেকচার শিট কত পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল লাস্ট ক্লাসে লেকচার শিট 1 পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে আজকে আমরা লেকচার শিট 2 এ যাব ইনশাআল্লাহ বাট লেকচার শিট 2 এ যাওয়ার আগে একটা জিনিস সবাইকে একটু দেখিয়ে নেই নক্তার পরিচয়গুলো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্ক্রিন শেয়ারটি দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। ধন্যবাদ এখানে দেখুন বেশ কিছু আরবি 29টা হরফ এখানে দেওয়া আছে আমরা যেটা লাস্ট ক্লাসে শিখলাম আলহামদুলিল্লাহ এখন এই 29টা হরফের নোক্তার পরিচয়গুলো আমাদের জানতে হবে কিভাবে যে কোন হরফে নোক্তা আছে কোন হরফে নোক্তা নাই এই বিষয়টা একদম স্পষ্ট মুখস্থ থাকতে হবে কেননা যদি নোক্তা আমাদের স্পষ্ট মুখস্থ না থাকে আমরা ছোট হাতের অক্ষরগুলো চিনতে পারবো না
এরপরের লেকচার শিটে আমাদের ছোট হাতের অক্ষর রয়েছে এবং সেই ছোট হাতের অক্ষরগুলো চেনার জন্য প্রত্যেকটা হরফের আমাদের নোক্তার পরিচয়টা জানতে হবে, মানে কোন হরফে নোক্তা আছে, কোন হরফে নোক্তা নাই, আর যেগুলোতে নোক্তা আছে সেখানে কয়টা করে নোক্তা আছে এবং কোথায় আছে, কয়টা আছে, কোথায় আছে। তাহলে এই জিনিসটা আমরা মুখস্থ করব এভাবে, আমার সাথে সবাই বলুন, আলিফ খালি, ألف আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, باء যে তায়ের ওপর দুই নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, তায়ের ওপর তিন নোক্তা, তায়ের উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, جيم নিচে এক নোক্তা খালি, 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 খয়ের ওপর এক নোক্তা, ডাল খালি, خير ডালের উপর এক নোক্তা, হায়ের পরে খ, হায়ের পরে যেটা আছে খ, এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এটা ছিল হা, হায়ের পরে আছে খ, খয়ের ওপর এক নোক্তা, পায়ের উপর এক নোক্তা, আচ্ছা এই পরের গুলো আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন, জাস্ট নোক্তা তো এখানে দেওয়াই আছে, সেভাবে দেখে দেখে মুখস্থ করতে হবে সেটা। তারপর হচ্ছে দাল খালি, দালের উপর এক নোক্তা, র খালি, আমি একটা না বলে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনুন, আর পরবর্তীতে ক্লাসের রেকর্ডটা আবার ইয়াতে দিয়ে দিব গ্রুপে, রেকর্ড শুনে শুনে আরো ভালো করে মুখস্থ করতে হবে। বাকি ভাইরা মিউট করে দেবে প্লিজ। বাকিরা একটু সবাই মিউট করে দেন। আচ্ছা, হ্যাঁ, তো আমি একটা নিয়ে বলে যাচ্ছি, এই বিষয়টা সবার মুখস্থ করতে হবে এইভাবে, খেয়াল করুন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে। র খালি, জায়ের উপর এক নোক্তা, সিন খালি, শিনের উপর তিন নোক্তা, সদ খালি, বদের উপর এক নোক্তা, ত খালি, দয়ের উপর এক নোক্তা, আইন খালি, গাইনের উপর এক নোক্তা, ফা খালি, কফের উপর এক নোক্তা, কাফ খালি, কফের উপর এক নোক্তা, সরি, ফায়ের পর, ফা থেকে আবার বলছি, এই যে ফা থেকে আবারও বলছি, ফায়ের উপর এক নোক্তা, তারপরে কফের উপর দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া এর নিচে দুই নোক্তা। এভাবে সবার মুখস্থ করতে হবে আরবি 29টা হরফের নোক্তার পরিচয় বা নোক্তার অ্যানাটমি, ঠিক আছে? এটা থাকবে আজকের হোমওয়ার্ক, যে 29টা হরফের নোক্তাটা নেক্সট ক্লাসে সবাইকে চোখ বন্ধ করে শোনাতে হবে এভাবে, আলিফ কালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, সায়ের উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা। মোট কথা কি, প্রত্যেকটা হরফের পিকচার, এই হরফটা দেখতে কেমন, এর নোক্তা কোথায় আছে, এটা আপনার ব্রেইনে ক্যাপচার করা থাকতে হবে, ছবি আকারে আপনার ব্রেইনে কি থাকতে হবে, ক্যাপচার করা থাকতে হবে, তাহলে আপনি পরের পাঠগুলো, জি, আর একবার বলে দিলে খুব ভালো হতো, জি আর জি একবার বলে দিলে খুব ভালো হতো। আমি বলে এখন আরো একবার বলে দিচ্ছি, এমনকি পাশাপাশি আমার ফোন থেকে গ্রুপে একটা ভয়েস রেকর্ডও পাঠিয়ে দিচ্ছি, কেমন, যাতে যাতে বারবার শুনতে পারেন আপনারা। জি, ভয়েস রেকর্ড অন করেছি, আমি বলছি। আরবি 29টি হরফের নোক্তার পরিচয় এখন আমরা জানবো আবারও। আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, তায়ের উপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি,
খয়ের ওপর এক নোক্তা, দাল খালি, দালের ওপর এক নোক্তা, র খালি, ঝা এর ওপর এক নোক্তা, সিন খালি, শিনের ওপর তিন নোক্তা, صاد খালি, ضادের ওপর এক নোক্তা, ত খালি, ظয়ের ওপর এক নোক্তা, আইন খালি, গাইনের ওপর এক নোক্তা, ফা এর ওপর এক নোক্তা, কফের ওপর দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া এর নিচে দুই নোক্তা। এই তো গ্রুপে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন অনেকবার শুনে শুনেও মুখস্থ করতে পারবেন, আবার দেখে দেখে পড়েও মুখস্থ করতে পারবেন। বাট দেখা প্লাস শোনা দুইটা একসাথে করলে বেস্ট। যে এই যখন শুনবেন তখন ছবিটা বের করে শুনবেন প্লাস দেখে দেখে পড়তে থাকবেন, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। কেননা আমি বলেছি যে প্রত্যেকটা হরফের একটা করে ছবি আলাদা আলাদাভাবে আপনার ব্রেনে ক্যাপচার করতে হবে। আলিফ কেমন দেখতে আপনার 1 সেকেন্ডে চিন্তায় আসতে হবে, ব্রেনে আসতে হবে। বা দেখতে কেমন 1 সেকেন্ডের ভেতরে আপনার মাথায় ব্রেনে এটার একটা ছবি ভাসতে হবে। এবং এর নোক্তা কোথায় আছে তখন কিন্তু সহজেই বলতে পারবেন, ব্রেন থেকে দেখে দেখে চিন্তার থেকে ছবিটা রিড করে আপনি বলতে পারবেন। তাই প্রত্যেকটা হরফের একটা করে ছবি আপনার ব্রেইনের ভেতরে সেটা ফটোকপি করতে হবে বা ক্যাপচার করতে হবে, যেন পরের ক্লাসে এভাবে আমার মতো না দেখে বলতে পারেন আলিফ থেকে ইয়া পর্যন্ত নোক্তার পরিচয়গুলো। আর এই নোক্তার পরিচয় পারলেই তবে আমরা সেকেন্ড ক্লাস বুঝবো। আমি সেকেন্ড ক্লাস আপনাদেরকে এক নজর দেখিয়ে আনছি সেকেন্ড ক্লাসে কি কি আছে আমাদের, মানে সেকেন্ড লেকচার শিটে। আমি পাঠাচ্ছি লেকচার শিটটি গ্রুপে। লেকচার শিট 2। হ্যাঁ, লেকচার শিট 2 আমি গ্রুপে পাঠালাম এইমাত্রই। দেখুন এই লেকচার শিট 2 এর ভিতরে কি কি আছে। আরবি বর্ণমালার ছোট হাতের রূপগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন আরবি হরফ মোট 29টি, এর মধ্যে নোক্তাওয়ালা হরফ 15টি আর নোক্তা ছাড়া 14টি, মানে প্রায় অর্ধেক অর্ধেক। প্রায় নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। 14টির মধ্যে কোনো নোক্তা নেই, ডট নেই। আর 15টি অক্ষরের মধ্যে নোক্তা কিংবা ডট রয়েছে এরকম। নোক্তাওয়ালা কোনগুলা? 15টা। বা, তা, সা, জিম, খ, দা, ঝা, শিন, দদ, জ, গাইন, ফা, কফ, নুন, ইয়া, এগুলো হচ্ছে নোক্তাওয়ালা 15টি হরফ। আর নোক্তা ছাড়া কোনগুলা দেখেন? আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, এগুলো হচ্ছে নোক্তা ছাড়া। প্রায় একই রকম চেহারার বর্ণসমূহ, মানে যেগুলো দেখতে খুবই কাছাকাছি। দেখুন বা, তা, সা, নুন, ইয়া, এগুলো দেখতে খুবই সিমিলার। একটুখানি পার্থক্যটা কি শুধু বলতে পারেন? শুধুমাত্র নোক্তার পার্থক্য, শুধুমাত্র নোক্তার পার্থক্য। দেখেন প্রত্যেকটারই নোক্তার গঠন শৈলী আলাদা, খেয়াল করেছেন? তারপরে ফা অফ দেখতে একই রকম, ফা অফ, নোক্তার শুধু পার্থক্য। তারপরে এখানে জিম, হা, খ, আইন, গাইন, এগুলা দেখতে কাছাকাছি, বাট সবগুলোর মধ্যে নোক্তার পার্থক্য এবং আকৃতিগত সামান্য পার্থক্য রয়েছে এখানে। এই দুটো একরকম আর প্রথম তিনটা আরেকটা অন্যরকম। আর এগুলো আবার একসাথে মিল রয়েছে, যেমন দাল, দাল, রজা, নোক্তার পার্থক্য প্লাস গঠনগত একটু পার্থক্য। প্রথম দুইটা একই রকম,
তারপরের দুইটা আবার একটু শোয়ানো, নিচের দিকে হালকা একটু পার্থক্য। একটা হচ্ছে দাল দাল আর একটা হচ্ছে রজা। আরো রয়েছে সিন শিন সদ দোয়াদ, দেখতে একই রকম, নোক্তার পার্থক্য শুধুমাত্র বিদ্যমান, আর হালকা গঠনগত পার্থক্য বিদ্যমান। যেমন প্রথম দুইটা একই রকম, শুধু নোক্তা আলাদা, আবার পরের দুইটা একই রকম, শুধু নোক্তা আলাদা। নিচের দুইটার ক্ষেত্রেও দেখতে একই রকম, শুধু নোক্তা আলাদা। কাফ আর লামও দেখতে একই রকম, শুধুমাত্র একটা চিহ্নর পার্থক্য এখানে। কাফ এটা কিন্তু নোক্তা না, কাফের উপরে যে জিনিসটা আছে এস এর মতো দেখা যাচ্ছে যে এটা একটা চিহ্ন, ঠিক আছে, মধ্যখান পেঁচানো চিহ্ন। তারপরে সর্বশেষ এটা হচ্ছে হা, আর উপরে দুটি নোক্তা থাকলে গোলতা। আচ্ছা, এবার এলোমেলো ভাবে আমাদের হরফ চেনার চেষ্টা করতে হবে। নেক্সট ক্লাসে আমি এরকম দেখাবো, জিজ্ঞেস করবো এই হরফের নাম কি, এই হরফের নাম কি, সবগুলো আপনাদের বলতে হবে। তারপরে এভাবে এলোমেলো ভাবে জিজ্ঞেস করবো এটার নাম কি, এটার নাম কি, সবার ঠিক মতো বলতে হবে প্রত্যেকটা হরফের নাম। আর বিশেষ করে যারা আগে থেকে হরফগুলোর সাথে পরিচিত নন, এরকম 4-5 জন আছেন আমাদের ক্লাসে, তাদের পড়াটা এখানে আমরা এই ক্ষেত্রে আগে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম কারা আছেন তাদের পড়া তো আজকে ধরার কথা ছিল, হরফগুলো আমার মাত্র মনে আসলো। আচ্ছা, যারা আগে থেকে হরফগুলোর সাথে পরিচিত ছিলেন না তারা একটু হ্যান্ড রেজ করবেন অবশ্যই, যদি আপনারা এখন অগ্রসর হতে চান, আরো ভালোভাবে শিখতে চান হরফগুলা, একটু দ্রুত হ্যান্ড রেজ করবেন। যারা আগে থেকে হরফগুলা 29টি হরফ চেনা ছিল না। আচ্ছা ভাইজান, এখন আপনাদেরকে পড়া ধরলে কি আপনারা পারবেন 29টা হরফ আমি যদি এলোমেলো ভাবে ধরে এই হরফের নাম কি, এটার নাম কি বলতে পারবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবার প্রথমে জি আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করছি। আহ, মোমিনুর রহমান ভাই পারবেন? বলেন, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, তারপরে মুয়াজ্জিম শেখ ভাই পারবেন? জি পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবার প্রথমে তাহলে তাওফিক আলম মোল্লা ভাইকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এই হরফটার নাম কি? জি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। নুন। নুন। রাইট, মাশাআল্লাহ, নুন, যা কিনা বাংলা দন্তান্ন এর মতো উচ্চারণ, ঠিক। তারপরে এটা কি? দাল। রাইট, মাশাআল্লাহ, এই তো পেরেছেন। এটা সা। মাশাআল্লাহ, এটা জ। আচ্ছা, তারপরে এটা বলুন ভাইজান, এটা কি? সা। সা। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ভাইজান, আপনি পরীক্ষায় পাস্ট করেছেন। তৌফিক আলম মোল্লা ভাই। এবার শুনবো আলহামদুলিল্লাহ। মমিনুর রহমান ভাইয়ের থেকে। বলেন জি হুজুর। জি, এই হরফটা কি? এটা তো রাইট, মাশাআল্লাহ। তারপরে এটা এটা দাল, রাইট, এটা জাল, জাল, আর একটু পাতলা, জাল, জাল, জাল না, জাল, 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 জাল। যা বলা যাবে বলেন না, বলতে হবে দা দা দা, সেদিন শিখিয়েছিলাম। দা, জিহ্বার একদম সামনের সাইড উপরের দাঁতের সাথে লাগিয়ে বলতে হবে জাল, জাল, দাল, দাল, জাল। দাল। আচ্ছা, তারপরে বলুন এটা, এটা বলুন। এটা তা, এটা হচ্ছে সা, 3 নোক্তা উপরে আছে, তার মানে হচ্ছে সা। বলুন সা, হুম, তা, সা। তা, আচ্ছা, তারপরে এটা বলুন। র- জ, এটা হচ্ছে
হচ্ছে ঝা ঝা হ্যাঁ। ছ ঝা না ঝা, একটু জিহ্বা দাঁতের সাথে লাগবে। ঝা ঝা জাল ঝা ঝা হ্যাঁ ঝা। ঝা হুম, আচ্ছা ধন্যবাদ ভাইজান। কয়েকটা উচ্চারণে আপনার একটু ঠিক করতে হবে, এমনিতে আচ্ছা পেরেছেন মাশাআল্লাহ। তারপরে এবার কাজী ওসমান ভাইয়ের থেকে একটু শুনবো। এই হরফটি কি? জি ভাইজান বলুন। কাজী ওসমান আলী ভাই, ভাইজান শুনতে পাচ্ছেন কাজী ওসমান ভাই? আচ্ছা, তারপরে মুয়াজ্জেম শেখ ভাইয়ের থেকে আমরা তাহলে শুনি সর্বশেষ। মুয়াজ্জেম শেখ ভাই বলুন এখান থেকে। জি জি হ্যালো। কাফ। হ্যাঁ, এই যে এই হরফটা, বলছি কাফ। এই হরফের নাম আবার বলুন। কাফ। এটা হচ্ছে ফা। আমার সাথে বলুন ফা। 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 ফায়ের উপর এক নোক্তা। ফায়ের উপর এক নুক্তা। রাইট। তারপরে এটা বলুন ভাইজান। ওয়াও। রাইট, মাশাআল্লাহ। তারপর এটা। তারপরটা হচ্ছে বা। রাইট। তারপরে এটা। ওটা হচ্ছে হামজা। মিম। এটা হচ্ছে মিম। 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 হ্যাঁ। মিম। তারপরে এটা। ওটা ওটা হচ্ছে সা। এটা সা। 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 হ্যাঁ, সায়ের উপর তিন নোক্তা। তারপরে এটা। সায়ের উপর তিন নুক্তা। ওটা দাল। বলেছি সায়ের উপরে তিন নোক্তা, তিন, একটু আগে যেটা দেখিয়েছিলাম। আচ্ছা, পরে হুম, এটা। ওটা হচ্ছে নো। নুন। নুন। ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটু রিভিশন দিতে হবে, তাহলে আরো ভালো করে আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন তার মানে বলা যায় আমরা আমাদের ক্লাসে যত মানুষ আছে সবাই আমরা আরবি 29টা হরফ চিনি প্রথম রূপ থেকে। তারপরে নোক্তা পরিচয় আমাদের মুখস্থ করতে হবে সবার। নেক্সট ক্লাসের এই দুটো পড়াতে হবে আবারও। সূরা ফাতিহা সঠিক উচ্চারণ এবং অর্থ সহ। আর দ্বিতীয় পড়াটা হচ্ছে এই যে আরবি 29 হরফের নোক্তার অ্যানাটমি মুখস্থ, বা নোক্তার পরিচয় মুখস্থ, মানে নোক্তাটা কোথায় আছে এবং কয়টি আছে, আর আছে নাকি নাই, এই কয়টা বিষয় একদম, মানে আমি যেভাবে বললাম এক সিরিয়ালে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, পুরো প্রত্যেকটা হরফের ছবি মাথায় রেখে রেখে এভাবে বলতে হবে একটানে। আচ্ছা, তাহলে একজন একটু কষ্ট করে গ্রুপে ডায়েরিটা লিখে দিন ভেজেন। আর তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। হোমওয়ার্ক দুইটা কি আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তো দেরিতে ইসলাম, আমি তো বুঝতে পারিনি যে ক্লাস হবে। কেবল মাত্র দোকান বন্ধ করে আসছি। আচ্ছা, আপনার জন্য সমস্যা নেই। আপনি হচ্ছে এই হ্যাঁ, ক্লাসের ভিডিওটা একটু পরে ইউটিউবে আপলোড করে দিব। আহ, ধরেন 1 ঘন্টা পরে যদি চেক করেন ইউটিউব চ্যানেল আমাদের উম্মুল লুগার, ওখানে ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। আজকের ক্লাস সম্পূর্ণটাই রেকর্ড হয়েছে আলহামদুলিল্লাহ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ও, পুরো ক্লাসটা একটু দেখে নেবেন কষ্ট করে, হ্যাঁ, তাহলে যেন, কারণ পরের ক্লাস কিন্তু বুঝবেন না না হলে। আর বিশেষ করে ক্লাসের মাঝখান থেকে আমরা যেখান থেকে লেকচার শিটের আলোচনা শুরু করেছি ওই জায়গাটা ভালো করে দেখবেন। আর প্রথম অংশে আমরা সূরা প্র্যাকটিস করেছি, সেখানটাও দেখতে পারেন সূরার উচ্চারণ শুদ্ধ করতে হলে। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে
আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? কয়েকজন ছোট্ট বন্ধু ছিল আমাদের ক্লাসে লাস্ট দিন, তারা কে আছে ক্লাসে? নেই সম্ভবত ছোটরা। আচ্ছা, আর কারো কোনো ইসলাম সংক্রান্ত যে কোনো মাসআলা মাসাইল সংক্রান্ত কিংবা ক্লাস সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা সবাই ক্লাস লিভ নিয়ে নেই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।